আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টার বক্তব্য ও পে স্কেল নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আজ এক বিশেষ দিন হিসেবে চিহ্নিত হলো যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি কর্মচারীদের পে স্কেল বিতরণের বিষয়ে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সরকারি সূত্র জানাচ্ছে, বৈঠকটি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিভাগের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, তেলের বাজার নিয়ন্ত্রণ এবং সরকারি কর্মচারীদের পে স্কেল বিতরণের সময়সূচি। তো দর্শক, বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে পে স্কেল বিতরণের বিষয়ে বর্তমানে সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি, তবে নির্বাচনের আগেই কার্যকর করার জন্য কাজ করে যাচ্ছে। তার আগে জ্বালানি উপদেষ্টার বক্তব্যে প্রথমে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল গতকাল। অনেকে ধারণা করেছিলেন যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন স্থগিত হতে পারে, যা সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে আজ বৈঠকের মূল আকর্ষণ ছিল প্রধান উপদেষ্টার বক্তব্য। যিনি স্পষ্টভাবে জানালেন যে পে স্কেল বিতরণ কার্যক্রম নির্বাচনের আগে সম্পূর্ণরূপে স্থগিত থাকবে না, বরং নির্বাচন পূর্ব সময়ে এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারের চূড়ান্ত অবস্থান প্রতিফলিত করে না। পে স্কেল বিতরণ ইতিমধ্যেই নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আমরা নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এটি গ্যাজেট আকারে প্রকাশ করব। এতে সরকারি কর্মচারীরা নিশ্চিত হবে যে তাদের বেতন কাঠামো চূড়ান্ত অধিকার রক্ষা পাচ্ছে এবং সরকারি স্বচ্ছতা বজায় থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে এই পদক্ষেপে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রভাব ও বিতর্ক থেকে পে স্কেল বিতরণকে মুক্ত রাখা। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুধুমাত্র পে স্কেল বিতরণের বিষয়ই নয়, বরং সরকারের নীতিগত স্থিতিশীলতা এবং স্বচ্ছতার প্রতিফলন। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, নির্বাচনের আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ করার সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি বজায় রাখতে এবং সামাজিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য সরকারকে একটি দৃঢ় অবস্থানে উপস্থাপন করেছে। দেশের সরকারি ব্যবস্থাপনায় একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পে স্কেল বিতরণ শুরুর বিষয়ে জটিলতা কমিয়ে সরকারের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ইঙ্গিত প্রদান করা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি সংবেদনশীল, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দেশের প্রশাসনিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পর সরকারি কর্মচারী, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা একমত যে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নিশ্চিত করেছে যে পে স্কেল বিতরণ কোনো প্রকার রাজনৈতিক চাপে বা বিতর্কে আটকে থাকবে না। এতে কর্মচারীদের মধ্যে মনোবল বৃদ্ধি পাবে এবং সরকারি কাজকর্মে স্থিতিশীলতা বজায় থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পে স্কেল গ্যাজেট শীঘ্রই প্রকাশিত হবে এবং নির্বাচনের আগে সকল কর্মচারী তাদের নতুন বেতন কাঠামো জানতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে। বিশ্লেষকরা আরও মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক বিষয়ক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের দীর্ঘমেয়াদী নীতির প্রতিফলন। পে স্কেল বিতরণকে নির্বাচন পূর্ব সময়ে প্রকাশ করার প্রক্রিয়া নিশ্চিত করবে যে সরকারি কর্মচারীরা কোনো প্রকার অনিশ্চয়তা বা বিভ্রান্তিতে থাকবে না। এটি সরকারের স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং কর্মচারী সুরক্ষার প্রতি অঙ্গীকারকে শক্তিশালী করবে প্রতিফলন করছে। তো দর্শক, এছাড়াও নবম পে স্কেল নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যেখানে রিপোর্ট জমা দিয়েছে পে কমিশন। পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এটা দ্রুত কার্যকর করাই সরকারের দায়িত্ব। তবে রিপোর্ট জমা পড়লেও পরবর্তী নির্বাচিত সরকার এসে পে স্কেল দিবে কিনা সে বিষয়ে জ্বালানি উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। এছাড়া অর্থ উপদেষ্টাও বিভিন্ন সময় বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পূর্বে সরকারি চাকরিজীবীরা যদি পে স্কেল না পান, তাহলে সরকারি চাকরিজীবীরা তারা নির্বাচনের কাজকর্ম থেকে সরে দাঁড়িয়ে আন্দোলনে মাঠে নামতে পারে। সেই পরিস্থিতি বিবেচনায় সরকার চাইছে যত দ্রুত সম্ভব পে স্কেল প্রজ্ঞাপন জারি এবং গ্যাজেট প্রকাশ করে যাওয়া।
তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।